ধস নেমেছে দেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে একদিনেই সূচক কমেছে প্রায় 90 পয়েন্ট। ক্রেতা ছিল না বেশিরভাগ কোম্পানির। টানা পতনে একেবারে নিঃস্ব বেশিরভাগ বিনিয়োগকারী। শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছে অনেকে। ঘন ঘন নীতির পরিবর্তন, লেনদেনে হস্তক্ষেপ আর গেইন ট্যাক্স আরোপের খবর পতনের জন্য দায়ী বলছেন সংশ্লিষ্টরা। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু, সেই থেকেই দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। দিন গড়ানোর সাথে বাড়ছে পতনের তীব্রতা, সেই সাথে বাড়ছে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণও। সপ্তাহের প্রথম দিনেও বড় পতন হয়েছে পুঁজিবাজারে। সূচক কমেছে ৮৬ পয়েন্টের বেশি। ২৫০-র বেশি কোম্পানির কোনো ক্রেতাই ছিল না দিনভর। টানা পতনে বিনিয়োগকারীদের মূলধন কমেছে ৬০ থেকে ৭০%। আর যারা মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগ করেছে তাদের অবস্থা আরও নাজুক। আমি যেমন আগে লোনে ছিলাম, আমার ওই ইকুইটি নেগেটিভ হয়ে গিয়েছিল, আমি কোম্পানিকে আমার কোটটা সারেন্ডার করে দিয়েছি। তারপরে আমার যেটা পুঁজি ছিল ক্যাশ করে আমি ব্যবসা করছি এখন, সেখানে আমার 70% লস। এই যে ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা দিন দিন নিঃস্ব হচ্ছে এবং অনেকে পুঁজি সমন্বয় করার জন্য নতুনভাবেও বিনিয়োগ করেছিল, তারাও এখন আবার নতুনভাবে আরেকবার নিঃস্ব হচ্ছে। গভর্নমেন্টের বিভিন্ন পলিসিতে আজকে এইভাবে প্যানিক সৃষ্টি হইতেছে। মানুষ চিন্তা করতেছে যাই বিক্রি করে যাই থাকে এটাই আমার মূলধন, সবই নিঃস্ব হয়ে যেতেছে মানুষগুলি। সংশ্লিষ্টরা বলছেন, ঘন ঘন নীতির পরিবর্তনে পুঁজিবাজারের প্রতি আস্থা নষ্ট হয়ে গেছে সাধারণ বিনিয়োগকারীদের। গুজবার ফোর্সেল চরমভাবে ক্ষতি করছে পুঁজিবাজারকে। সকল পলিসির এত বেশি সুইচিং হচ্ছে এবং ব্যাংক ব্যবস্থা নিয়েও যে ধরনের আতঙ্ক, নেতিবাচক প্রচারণা, অর্থনীতি নিয়ে এই নেতিবাচক প্রচারণায় বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে ফেলছে বা নেতিবাচক মনোভাব তৈরি করে ফেলছে, যার কারণে বিনিয়োগকারীদের অংশগ্রহণ সেভাবে হচ্ছে না। এখন ইতিবাচক পলিসি দিয়ে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা ছাড়া পুঁজিবাজারকে ঘুরে দাঁড় করানোটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার। 15 দিন ধরে বাজারে একটা খবর চলছে পেপার পত্রিকায়ও যে গেইন ট্যাক্স আসতেছে এই বাজেটে। পলিসি শিফট, ইন্টারভেনশন, এই যে মার্জিন রুল, এইগুলা নিয়ে কিন্তু যতক্ষণ এই জিনিসগুলা বাজারে থাকবে, বাজার তার গতি ফিরে পেতে মানে একেবারে একটা বিশাল একটা সমস্যার মুখে পড়ে যাচ্ছে। এমনিতেই চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পুঁজিবাজার। এমন অবস্থায় মূলধনী মুনাফার উপর কর আরোপ করা হলে বাজারে বিনিয়োগকারীর সংখ্যা আরও কমবে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।